আগে থেকেই বলে দিচ্ছি বাবু, এরকম করে দেখালেই কিন্তু ম্যাজিকের মতো এরকম কুচি কুচি হয়ে যাবে না, তোমাদেরকে কুচি কুচি করে নিতে হবে। তারপর আবার কি, ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নিয়ে এরকমভাবে এগ ভুজির মতো করে নিলাম। কী রান্না করছি বলো তো? না, এখন দেখাবো না, পরে দেখাবো, আগে এটা করে নিই, ঠিক আছে? আমি কিন্তু লিখেও দিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তারপর কড়াইতে তেল আর একটু ঘি দিলাম। ঘিতে কিন্তু একদম কিপটিম করলে চলবে না, ভালো করে একটু দিতে হবে যাতে খেতে ভালো লাগে। তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এরকম নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে? যতক্ষণ নাড়াচাড়া করবে, যতক্ষণ না একটু লাল হয়, ঠিক আছে? তারপর নাড়াচাড়া করে, এই যে দেখে নিলে তো কী করেছি? হ্যাঁ, তড়কা বানাচ্ছি। তড়কাটাকে আমি 4টে সিটি দিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে লঙ্কা কুচি, টমেটো কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে এরকম নেড়ে চেড়ে লাল করে নিলাম। তারপর একটু তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে ডাল তড়কাটা সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, ঠিক আছে? ধাবা স্টাইলের তড়কার মতো খেতে হবে, শোনো বলছি, করে দেখো। তারপর নুন হলুদ দেবে। আমি না পরে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, একটু লংটার জন্য, সেটা আমি লিখতে ভুলে গেছি এডিট করতে, তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে একটু ডিমটা এরকম ভুজিটা যেটা করেছিলাম সেটা মিশিয়ে দিলাম, আর জল দিয়ে দিয়েছি, কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও নামিয়ে দেবে, আমি শুকনো শুকনো ভালোবাসি, তাই জন্য একটু মাখা মাখা করেছিলাম, তাই জন্য ঘি দিয়ে দিয়েছিলাম নামানোর আগে, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে বলো বলো কেমন দেখতে হয়েছে? খেতেও খুব সুন্দর হয়েছে, করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে।